অনেকেই বলে লোকলজ্জার ভয়ে বলতে পারি না পাঙ্গাস মাছ আমার খুব প্রিয়। আমি বুঝি না এই কথাগুলো কেন বলে মানুষ। পাঙ্গাস মাছ প্রিয়, একটা মাছ আপনার প্রিয়, মানে এটা বলতে আপনার লজ্জা কোথায় আমি বুঝতে পারতেছি না। আজকাল বাজারে গেলে পাঙ্গাস মাছও পাওয়া যায় না, হ্যাঁ, শেষ হয়ে যায়, নিয়ে যায় মানুষ। শুধু যে মধ্যবিত্তরা গরিবরা নেয় এমনও না, কোটি কোটি টাকার মালিক যারা বড়লোক তারাও নাই, কিনে নিয়ে যায়। কেন নেয় জানেন? বাচ্চারা খুব পছন্দ করে। পাঙ্গাস মাছে কোনো কাঁটা নাই, বাচ্চারা ভাজি করে দিলে, কড়কড়া করে ভাজা করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে, অনেক মজা করে খায়। আর মানে অনেক মানুষই বলে যে আমি পাঙ্গাস মাছ খাই না, কিন্তু খায় বলে না, বুঝছেন? আমি জানি না কেন পাঙ্গাস মাছকে এরকম অবহেলা করা হয়। পাঙ্গাস মাছটা খুবই মজার একটা মাছ, এটা দিয়ে মানে যে কোনো তরকারি রান্না করবেন খুব মজা লাগে। আর পাঙ্গাস মাছ এমন তো না যে প্রতিদিন পাঙ্গাস মাছ খাওয়া হয়। পাঙ্গাস মাছ যারা পছন্দ করে তার মানে এমন না যে তারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পাঙ্গাস মাছ খায়, হ্যাঁ, দেখা গেছে মাসে একবার খায়, 2 মাসে 3 মাসে একবার খায়, অন্যান্য মাছও খায়। তো সবসময় যে পাঙ্গাস মাছ খায় এমনটা তো না, তাই না? যাই হোক, আশা করি বুঝতে পারছেন। পাঙ্গাস মাছ আমি পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে, তার মানে এ না যে প্রতিদিন খাই। ইলিশ মাছ, কাতলা মাছ, রুই মাছ, সব মাছ খাই, ঠিক আছে? যেই মাছের যত দামি হোক সব মাছই খাই, শুধু পাঙ্গাস মাছ না। আর পাঙ্গাস মাছও কিন্তু আমি তো বললাম, পাঙ্গাস মাছ কিন্তু বাজারে গেলে এমনি এমনি দিয়ে দেয় না, হ্যাঁ, 10 টাকা 20 টাকা পিস না পাঙ্গাস মাছের, যে আমরা খাবো না, অনেকে এই কথা বলে। যাই হোক, পাঙ্গাস মাছের কথা বাদ দিই, এবার বলি আসল কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া দরজার বাইরে দিয়ে তালা লাগাই দিয়ে উনি চলে গেছে বাজারে। যেহেতু আমরা গ্রাম থেকে আসছি, এখন আমাদের সব কিছু লাগবে, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু সব কিছু লাগবে। তো এই জন্য সব কিছু বাজার নিয়ে আসছে। ওনার যা যা মনে ছিল, মনে নাই, আবার নিয়ে আসবে রাত্রে, দেখা গেছে দুপুরে আবার আসলে নিয়ে আসবে। 2-1 দিনের মধ্যে যা যা লাগবে আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবে। আর আমি সবসময় কী করি, বাড়িতে যাওয়ার আগে মানে কাঁচামরিচ এই সমস্ত কাঁচা কাঁচা আছে না, আলু, তারপর ডিম, যে কোনো সবজি থাকে ওগুলো আমি শেষ করে যাই। কেননা উনি রান্না করবে না, খাবে না, উনি বাহিরেই খাবে, আর এগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো এই জন্য আর কি ওইগুলো আনা হয় না। যেগুলো রাখা যায়, যেমন চাল, মাছ, মাংস ফ্রিজে ওগুলো আছে, তো ওইগুলো থাকলে সমস্যা নাই। যাই হোক, বাজারগুলো সুন্দর করে রেখে দিয়েছিলাম। কই নিয়ে আসছে, টমেটো, ভেন্ডি, কাঁচামরিচ, তারপর আমি হচ্ছে কচুরমুখী অনেক পছন্দ করি, লেবু নিয়ে আসছে 2টা, আর ডিম নিয়ে আসছে বেশি করে। ডিম হচ্ছে 5 হালি, 7 হালি, 10 হালি এরকম করে আনে, কারণ ডিম প্রচুর খাওয়া হয়, বাবুরা পছন্দ করে, আমিও। তো বাবুরা খুব আম পছন্দ করে, এই জন্য আমও নিয়ে আসছে আপনাদের ভাইয়া বেশি করে। আমি বলছি অল্প করে আনবা, প্রতিদিনই পাওয়া যাবে, যে কোনো টাইমে বাইরে যাওয়া আসা হয়। তো যখন তখন আনা যাবে, বেশি করে আনার দরকার নাই, বেশি দেখলে খাইতে মন চায় না, এই জন্য অল্প করে নিয়ে আসছে, তো আবার আনা যাবে, সমস্যা নাই। যাই হোক, আমি ওদেরকে একটা আম কেটে দিলাম, আমি একটা নিলাম, ওরা আলাদা আলাদা খাবে, একজনেরটা আরেকজন খাবে না। মানে ই করে, বাচ্চা মানুষ তো বায়না করে, তো ওই জন্য ওদেরকে আলাদা করে কেটে দিছি, আমি আলাদা করে কেটে নিছি। এই তো খাইতেছি, আমার চোখ মুখ একটু একটু ফোলা দেখা যাইতেছে, সকালবেলা ঘুম থেকে উঠছি তো এই জন্য এরকম লাগতেছে। আর বাসায় এসে এত কাজ যে থাকে কি আর বলবো, বাড়িতে গেলে আসার পরে ঘর একেবারে নোংরা হয়ে যায়, কারণ ও তো বাইরে যাবে আর বাসায় এসে ঘুমাবে, ও বাইরেই খাওয়া দাওয়া করবে, বাইরেই মানে কাজ করবে, ওই টাইমে ওইখানে তো বেশি সময় দেয়, তো বাসায় এসে শুধু ঘুমায়, ওর কি কোথায় আছে ওগুলো আর দেখবে না। যতই পরিষ্কার করে রেখে যাই, এসে দেখেই ময়লা হয়ে গেছে সব কিছু। তো যাই হোক, অনেক পরিশ্রম করা হইতেছে, ঘর দুয়ার পরিষ্কার করতে হইতেছে, জানালা দরজা ঘর মোছা সব কিছু, কাপড় চোপড় ধোয়া টোয়া, আমার অনেক পরিশ্রম হইতেছে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। 2-1 সপ্তাহ গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, একেবারে নর্মাল হয়ে যাবে আগের মতো। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে ভিডিওটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটা ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। বাই বাই।